আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের গ্রামার অংশ শুরু করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন, চেঞ্জিং অফ ডিগ্রিজ। আমি ইতিপূর্বে তোমাদেরকে ট্রান্সফরমেশন করিয়েছি, সেন্টেন্সের অনেকগুলো চেঞ্জিং করিয়েছি। এর ভিতরে ছিল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং সেন্টেন্সের চেঞ্জিং, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এটসেট্রা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে চেঞ্জ অফ ডিগ্রিজ। প্রথমে তোমাকে জানতে হবে ডিগ্রিটা কি। কম্পারিজন অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভের যে তুলনা তাই ডিগ্রি, অর্থাৎ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের যে তুলনা তাকে বলা ডিগ্রি। অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝি কোনো বস্তুর দোষ, কোনো নাউনের দোষ, সংখ্যা, অবস্থান। অর্থাৎ সাপোজ আমরা যদি বলি গুড, ভালো, এই গুড কে যখন তুমি কম্পেয়ার, এই গুড হচ্ছে শি ইজ গুড গার্ল, শি ইজ এ গুড গার্ল, সে একজন ভালো মেয়ে। এখন যখন এটা আমি দুইজনের ভিতরে তুলনা করব, বেটার দ্যান গার্ল, তখন হবে। আর যখন আমি অনেকের ভিতরে অর্থাৎ দুইয়ের অধিকের ভিতরে অ্যাডজেক্টিভকে কম্পেয়ার করব অর্থাৎ তুলনা করব, তখন হবে শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। দ্যাট মিন্স এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের যে তুলনা সেটাই হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অর ডিগ্রি। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে চেঞ্জ অফ ডিগ্রিজ। ডিগ্রি হচ্ছে তিন প্রকার, অর্থাৎ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কাকে বলে আগে তোমাদের সেটা জানতে হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের যে রূপ, অ্যাডজেক্টিভের যে মূল রূপ, দ্যাট মিন্স গুড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই মূল রূপটি অর্থাৎ প্রধান যে রূপ অ্যাডজেক্টিভের, তাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে? অ্যাডজেক্টিভকে যখন দুইয়ের ভিতর তুলনা করা হয় তখন তাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভকে যখন অনেকের ভিতর তুলনা করা হয় তখন তাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আজকে আমাদের এই তিনটা বিষয়ের উপর তোমাদের সেন্টেন্সের চেঞ্জিং করাবো। খুব শর্ট টেকনিকে আমি তোমাদেরকে চেষ্টা করব ডিগ্রিটা সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য। প্রথমে আমি একটি ছক এঁকে নিচ্ছি। ছকটির মাধ্যমে আমি খুব সহজেই তোমাদেরকে বুঝাতে পারবো বলে আশা করছি। তোমরা ছকটি খুব ভালোভাবে খেয়াল করো। আমি এখানে ডিগ্রি যে তিন প্রকার অর্থাৎ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি, এই তিনটাকে তিন ছকে ভাগ করে নিয়েছি। এ পাশে রেখেছি পজিটিভ ডিগ্রি, অর্থাৎ যখন একজনের ভিতরেই তুলনা করা হয় তার দোষগুণ, তাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যখন দুইয়ের ভিতর তাকে তুলনা করা হয়, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যখন অনেকের ভিতরে তুলনা করা হয়, অ্যাডজেক্টিভকে যখন অনেকের ভিতর তুলনা করা হয় তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। এখন পজিটিভ ডিগ্রি দেখে, সেন্টেন্স দেখে তোমার চেনার উপায় হচ্ছে সেন্টেন্সের শুরুতেই যদি নো আদার অথবা ভেরি ফিউ থাকে তাহলে সেন্টেন্সটি হচ্ছে পজিটিভ ডিগ্রি। সেন্টেন্সের শুরুতে যদি, আমি আবারও বলছি খেয়াল করো, সেন্টেন্সের শুরুতে যদি নো আদার অথবা ভেরি ফিউ থাকে তাহলে সেন্টেন্সটি হচ্ছে পজিটিভ ডিগ্রি। সেন্টেন্সের মাঝে যদি দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার থাকে তাহলে সেন্টেন্সটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এবং সেন্টেন্সে যদি দা অথবা ওয়ান অফ দ্য থাকে তাহলে সেন্টেন্সটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে তোমরা সেন্টেন্সের চেঞ্জিং করবে। আমি এখন তোমাদেরকে করাবো হচ্ছে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি এর পরিবর্তন।
সুপারলেটিভ থেকে পজিটিভের পরিবর্তন। তোমরা খেয়াল করো, superlative to positive, superlative to positive, rule 1। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে দুই প্রকার। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রি, আমি ছকে উল্লেখ করেছি। একটা হচ্ছে দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রি, আরেকটা হচ্ছে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রি। দ্যাট মিন্স সুপারলেটিভ ডিগ্রিতে অবশ্যই দি কথাটা থাকবে, দা থাকবে। সুপারলেটিভ ডিগ্রিতে দা থাকবে। এখন সেন্টেন্সে যদি সেন্টেন্স রুল 1 যেটি হচ্ছে দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম, পজিটিভ করার নিয়ম। স্ট্রাকচার অর্থাৎ গঠনটা আমি লিখছি, তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে। সেন্টেন্সের চেঞ্জিং তোমাকে অবশ্যই যেমন রুলস জানতে হবে এবং অবশ্যই তোমাকে প্র্যাকটিসও থাকতে হবে। এবং যতগুলো সেন্টেন্সে চেঞ্জ করা হয় এর ভিতরে ডিগ্রিটা একটু টাফ, এজন্য তোমরা খুব ভালোভাবে খেয়াল করো। গঠনটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে বলবে হচ্ছে নো আদার, নো আদার প্লাস বলবে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। প্রথমে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে বলবে নো আদার, তারপর বলবে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, প্লাস বলবে হচ্ছে প্রদত্ত সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্স তোমার দেওয়া থাকবে প্রদত্ত সেন্টেন্সের ভার্ব, প্রদত্ত সেন্টেন্সের ভার্ব, দ্যাট মিন্স অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, প্রদত্ত সেন্টেন্সের ভার্ব, প্লাস বলবে অ্যাজ অথবা সো, প্লাস বলবে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম, প্লাস আবার বলবে সো অথবা অ্যাজ, প্লাস বলবে হচ্ছে সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্টটি দেওয়া থাকবে অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। আমি আবার বলছি, তোমরা খেয়াল করো। রুল 1 হচ্ছে দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। গঠন প্রণালী হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসাতে হবে নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ প্লাস প্রদত্ত সেন্টেন্সের ভার্ব। আমি আবার বলছি, এই ভার্ব মিন্স সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার যা দেওয়া থাকবে হবে অ্যাজ অথবা সো বলবে, প্লাস বলবে হচ্ছে সুপারলেটিভ ফর্মটির পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্মটির পজিটিভ ফর্ম বলবে, প্লাস বলবে হচ্ছে অ্যাজ, প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটি বলবে। এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। যেমন সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া থাকবে সুপারলেটিভ ফর্মে, হি ইজ the best boy in the class.
আমি আবারও বলছি, সুপারলেটিভ ডিগ্রি অর্থই হচ্ছে অনেকের ভিতরে তুলনা করা, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ভিতরে তুলনা করাই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। হি হচ্ছে সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ইজ, এটা হচ্ছে দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রি। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, বয় ইন দ্য ক্লাস হচ্ছে অবজেক্ট। অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচারটি হবে, সুপারলেটিভ ডিগ্রি এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি অথবা ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস অবজেক্ট। এখন আমাকে এটি পজিটিভ ফর্মে আনতে হবে। তাহলে দ্বিযুক্ত, আমি আবার বলছি, দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হলে সেন্টেন্সের শুরুতে তোমাকে বসাতে হবে নো আদার, নো আদার প্লাস বলবে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে এখানে বেস্ট, এর পরের অংশ অর্থাৎ অবজেক্ট পুরোটা বলবে, অর্থাৎ নো আদার বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। তারপরে বলবে হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের ভার্ব, এখানে ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, তারপরে তোমাকে বসাতে হবে অ্যাজ অথবা সো, ইজ, অ্যাজ। তারপরে বলবে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, বেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড, আবার বসাতে হবে অ্যাজ প্লাস সাবজেক্ট, অর্থাৎ সব শেষে বলবে হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখো আমাদের লাইনটি কেমন হয়েছে। সুপারলেটিভ ডিগ্রিটা আমি বলছি দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে হচ্ছে শ্রেণীর সবচেয়ে ভালো ছাত্র। আমি এটা ইংলিশে বলছি। পজিটিভ করার ক্ষেত্রে তোমাকে দি থাকলে অবশ্যই সেন্টেন্সের শুরুতে ওয়ান অফ দ্য বসাতে হবে। সুপারলেটিভ ডিগ্রি এর পরের যে যা থাকে অর্থাৎ অবজেক্ট, সেন্টেন্সের শুরুতে বসেছে দেখো নো আদার, তারপরে বসেছে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ বয় ইন দ্য ক্লাস, তারপরে বসেছে প্রদত্ত সেন্টেন্সের ভার্ব অর্থাৎ ইজ, এরপরে আমি রুলস অনুযায়ী বসিয়েছি অ্যাজ, তারপরে বসিয়েছি আমি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম অর্থাৎ বেস্ট এর পজিটিভ ফর্ম গুড, তারপর স্ট্রাকচার অনুযায়ী আবার অ্যাজ বসাতে হয়েছে এবং সব শেষে বসেছে আমার সেন্টেন্সের সাবজেক্ট। আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। এখন আমি দ্বিতীয় রুলসটি আলোচনা করব। রুল 2, প্রথমে আমরা করেছি দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম, এখন আমরা করব হচ্ছে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। দুটো নিয়ম প্রায় সেম, শুধুমাত্র দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্সের শুরুতে নো আদার বসাতে হয়েছে, আর ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রির শুরুতে বসাতে হবে ভেরি ফিউ। আর দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিতে ভার্ব সেন্টেন্সে যা ছিল, প্রদত্ত সেন্টেন্সে যে সাহায্যকারী ভার্বটি দেওয়া ছিল তাই বসাতে হয়েছে। ওয়ান অফ দ্য যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের ক্ষেত্রে তোমাকে বসাতে হবে ভার্বের প্লুরাল ফর্ম, অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি এম অথবা ইজ থাকে তাহলে ভার্বটি প্লুরাল হয়ে বলবে হচ্ছে আর, আর যদি পাস্ট টেন্স অর্থাৎ ওয়াজ থাকে তাহলে তোমাকে বসাতে হবে ওয়ার। খেয়াল করো, ওয়ান অফ দ্য যুক্ত ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। অর্থাৎ ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। গঠনটা আমি লিখছি, সেন্টেন্সের শুরুতেই বলবে হচ্ছে ভেরি ফিউ, ভেরি ফিউ প্লাস বলবে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ,
সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। ডিগ্রি এর পরের অংশ প্লাস বসবে প্রদত্ত সেন্টেন্সের ভার্বের প্লুরাল ফর্ম। আমি আবারও বলছি, ওয়ান অফ দ্য এর ক্ষেত্রে প্রদত্ত সেন্টেন্সের ভার্বের প্লুরাল ফর্ম বসবে। ভার্বের প্লুরাল ফর্ম ভার্বের প্লুরাল ফর্ম বসে প্লাস বসে হচ্ছে অ্যাজ অথবা সো, প্লাস বসে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস বসবে হচ্ছে অ্যাজ প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। খেয়াল করো, আমি রুলসটি আবার বলছি। স্ট্রাকচারটা হচ্ছে, রুলস হচ্ছে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। গঠন প্রণালী হচ্ছে ভেরি ফিউ প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ প্লাস ভার্বের প্লুরাল ফর্ম বসে প্লাস অ্যাজ অথবা সো বসে প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বসে প্লাস অ্যাজ বসে প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে। অর্থাৎ প্রথম রুলসের মতোই, শুধু পরিবর্তন হয়েছে এই জায়গায় ভেরি ফিউ আর এই জায়গায় ভার্বের প্লুরাল ফর্ম। এক্সাম্পল দেখো, সুপারলেটিভ ডিগ্রি এর এক্সাম্পল লিখেছি আমি এই জায়গায়। আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটাল। আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটাল। এখন কথা হচ্ছে, কিছু কিছু ডিগ্রির ক্ষেত্রে যেগুলো হচ্ছে পরিবর্তন করা যায় না, যে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করা যায় না ইয়ার অথবা ইএসটি যুক্ত করে, তার পূর্বে মোস্ট, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোস্ট এবং কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোর বসে এবং পজিটিভের ক্ষেত্রে শুধুমাত্র সেই ওয়ার্ডটি বসে। তাহলে আমরা যখন এটা চেঞ্জ করব, সেক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে যেহেতু ওয়ান অফ দ্য আছে, সেক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে বলবে হচ্ছে ভেরি ফিউ প্লাস বলবে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। অর্থাৎ এখানে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোর ইউজফুল, এর পরের অংশ অর্থাৎ অবজেক্ট হচ্ছে মেটালস, তাহলে এর পরের অংশ বলবে হচ্ছে মেটালস প্লাস বসবে হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম। এই ভার্বটা কোনটা? সেন্টেন্সের, প্রদত্ত সেন্টেন্সে যে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে, আমি শুরুতেই বলে দিয়েছি, যদি ইজ দেওয়া থাকে, সেন্টেন্সের ভিতরে যদি ইজ দেওয়া থাকে অথবা এম দেওয়া থাকে, তাহলে প্লুরাল ফর্ম হবে আর। তাহলে ভেরি ফিউ মেটালস আর, সো অথবা অ্যাজ বলবে প্লাস বলবে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। অর্থাৎ মোস্ট ইউজফুল এর পজিটিভ ফর্ম হচ্ছে ইউজফুল প্লাস অ্যাজ বলবে প্লাস সেন্টেন্সের, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টিভ বসবে। খেয়াল করো, আমি আবারও বলছি, রোল 2 ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। গঠন হচ্ছে সেন্টেন্সের শুরুতে, প্রদত্ত সেন্টেন্সের শুরুতে ভেরি ফিউ বসবে, অর্থাৎ পজিটিভ ডিগ্রি করার ক্ষেত্রে পজিটিভ ভেরি ফিউ বসবে, প্লাস বসবে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, প্লাস বসবে হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম, প্লাস বলবে হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম, প্লাস সো অথবা অ্যাজ বলবে, প্লাস
সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বসবে প্লাস এস প্লাস হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। সুপারলেটিভ টু পজিটিভের এই দুইটি রুলস আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের যে বইয়ের ভিতরে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে অবশ্যই তোমরা রুলসগুলো আগে পড়বে, অবশ্যই তোমাকে রুলস জানতে হবে এবং তোমাকে এক্সারসাইজ করতে হবে। তুমি যত বেশি এক্সারসাইজ করবে তোমার ভুলগুলো তত বের হয়ে আসবে। গ্রামারটা হচ্ছে ম্যাথের মতো, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার গ্রামার তত ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি মনে করো যে আমি রুলস পড়ছি তাহলে আমার আর প্র্যাকটিস করার প্রয়োজন নাই, তাহলে আর হবে না। তাই আমি বারবার তোমাদেরকে বলি যে প্র্যাকটিস করো, বাসায় প্র্যাকটিস করবে এবং যদি কোনো প্রবলেম ফেস করো এক্সারসাইজগুলো করতে যেয়ে তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করে জানাবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।